দরকারি একটি ভিডিও, কারণ তোমাদের সম্পূর্ণ যে নিয়োগটি করা হচ্ছে সেটি এগ্রিকালচার ডিপার্টমেন্ট অর্থাৎ এগ্রিকালচার ডিপার্টমেন্টের অধীনস্থ সংস্থায় তোমাদের নিয়োগটি করা হচ্ছে, যেখানে তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই তোমাদের এখানে যোগ্যতা যেটি প্রয়োজন সেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, বা তোমাদের যদি গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকে তাহলেও কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্ট আছে, অর্থাৎ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন যোগ্যতা, যেমন টেকনিক্যাল পোস্টও আছে আবার নন টেকনিক্যাল পোস্টও আছে। ঠিক আছে, সব কিছু ডিটেলসে তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ এই ভিডিওর মাধ্যমে তোমাদের স্টেপ বাই স্টেপ কমপ্লিট ইনফরমেশন তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেব। তার জন্য স্টেপ বাই স্টেপ দেখো, সম্পূর্ণ বিস্তারিত তথ্য তোমরা জানতে পারবে। তো চলো মূল ভিডিওটা ওপেন করে নিয়েছি। এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে। যেমন প্রথম পোস্টটি হচ্ছে অ্যাটেন্ডেন্ট অপারেটর, যেটা হচ্ছে কেমিক্যাল প্ল্যান্ট। তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন বিএসসি। তুমি যদি বিএসসি পাস করে থাকো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স এই সাবজেক্ট নিয়ে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। পরবর্তী যে পোস্ট আছে সেগুলো নিয়ে তোমাদের বলবো। এখানে দেখতে পাচ্ছ এখানে টেকনিক্যাল বিভিন্ন পোস্ট আছে। এই টেকনিক্যাল পোস্টের মধ্যে যেমন হচ্ছে ইলেকট্রিশিয়ানের জন্য যদি আবেদন করতে চাও, এখানে দেখো উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা চাওয়া হয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে, আর কিন্তু কোনো এক্সট্রা কোয়ালিফিকেশন নেই। তো ইলেকট্রিশিয়ানের জন্য তোমাদের আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিকে তোমাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ড নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। তারপরে দেখো হর্টিকালচার অ্যাসিস্ট্যান্ট, এখানেও তোমাদের যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাস, কিন্তু যে কোনো স্ট্রিম নিয়ে, মানে তুমি আর্টস হোক, সায়েন্স হোক বা কমার্স হোক, যে কোনো স্ট্রিমে তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে হর্টিকালচার অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারবে। আবার দেখো তোমরা যদি ইনস্ট্রুমেন্ট মেকানিকের জন্য আবেদন করতে চাও, এখানে তোমাদের কেমিক্যাল প্ল্যান্ট যে পাস্ট বিএসসি, অর্থাৎ তোমরা যদি বিএসসি কমপ্লিট করে থাকো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স নিয়ে, তাহলে আবার তোমরা ইনস্ট্রুমেন্ট মেকানিকের জন্য আবেদন করতে পারবে। যারা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে চাও তাদের হচ্ছে যোগ্যতা বিএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স বা বায়োলজি এই সাবজেক্ট নিয়ে কিন্তু তোমাদের বিএসসি কমপ্লিট হওয়া চাই, তাহলে কিন্তু তোমরা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্টের জন্য আবেদন করতে পারবে। ঠিক আছে, তারপরে দেখো যারা তোমরা টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে যারা ডিপ্লোমা করেছো, মানে পলিটেকনিক ডিপ্লোমা করেছো, তাদের জন্য এখানে কিন্তু শূন্যপদ আছে। যারা ডিপ্লোমা কেমিক্যালের জন্য তোমাদের ডিপ্লোমা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পলিটেকনিক তোমাদের পাস করা থাকতে হবে। ডিপ্লোমা কম্পিউটারের জন্য তোমাদের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা পাস করা থাকতে হবে। ডিপ্লোমা ইলেকট্রিক্যালের জন্য তোমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাস করা থাকতে হবে। তারপরে হচ্ছে ডিপ্লোমা ইনস্ট্রুমেন্টেশনের জন্য তোমাদের ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং তোমাদের ডিপ্লোমা পাস করা থাকতে হবে। তারপরে হচ্ছে তোমাদের মেকানিক্যাল ডিপ্লোমার জন্য তোমাদের ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তোমাদের পাস করা থাকতে হবে। তো এইগুলো হচ্ছে তোমাদের যারা পলিটেকনিক ডিপ্লোমা করা আছে তাদের জন্য। ঠিক আছে, তারপরে দেখো তোমরা যারা গ্র্যাজুয়েশন পোস্টের জন্য আবেদন করবে, যেমন হচ্ছে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য এখানে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, তোমরা দেখতে পাচ্ছ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, অর্থাৎ তুমি যদি আর্টস থেকে গ্র্যাজুয়েট করে থাকো বা সায়েন্স থেকে যদি গ্র্যাজুয়েট করে থাকো বা কমার্স থেকে গ্র্যাজুয়েশন করে থাকো, তাহলে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং বেসিক ইংলিশ নলেজ তোমাদের থাকতে হবে। তো এই হচ্ছে তোমাদের বিভিন্ন পোস্ট, অর্থাৎ বুঝতেই পারছো এখানে কিন্তু বিভিন্ন যোগ্যতা, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতার ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারছে, গ্র্যাজুয়েশন যোগ্যতার ক্যান্ডিডেটদের জন্যও শূন্যপদ আছে, আবার যারা পলিটেকনিক ডিপ্লোমা করেছো তাদের জন্যও কিন্তু যোগ্যতা আছে। অর্থাৎ প্রত্যেক প্রার্থীদের জন্যই কিন্তু যোগ্যতা মাফিক তোমাদের কিন্তু পোস্ট কিন্তু আছে। তো চলো এবার কিভাবে আবেদন করবে, তার জন্য কি যোগ্যতা প্রয়োজন সেই ব্যাপারটা আরো ডিটেলসে আমরা বুঝে নিই। ইম্পর্টেন্ট ডেটস কিন্তু অ্যানাউন্স করা হয়েছে, যেটা হচ্ছে তোমাদের বলা হচ্ছে যে অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশন বাই ক্যান্ডিডেট, সেটা হচ্ছে 5ই জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে, এবং তোমাদের লাস্ট ডেট রিসিভড অনলাইন অ্যাপ্লিকেশন সেটি হচ্ছে 19শে জুলাই 2024 হচ্ছে তোমাদের আবেদনের লাস্ট ডেট। এর মধ্যে তোমাদের সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে, কোনো রকম অফলাইন মোডের কিন্তু অপশন নেই। এবার দেখো তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে যে আবেদন করার পরে তোমাদের প্রিন্ট বাটনে ক্লিক করে তোমাদের প্রিন্ট অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু তোমাদের রেখে দিতে হবে, এবং যেটা বলা হচ্ছে ক্যান্ডিডেটস আর নট রিকোয়ার্ড টু সেন্ড দ্য প্রিন্ট আউট রেজিস্টার্ড অ্যাপ্লিকেশন ফর্ম ফিল অনলাইন, অর্থাৎ তোমাদের কোথাও পাঠানোর কোনো প্রয়োজন নেই, এটাকে তোমাদের যত্ন করে রেখে দিতে হবে। পরবর্তী সময় যখন তোমাদের
মেন দপ্তর থেকে যখন ডাকা হবে তখন কিন্তু তোমাকে এটা নিয়ে যেতে হবে, ঠিক আছে, ফিউচার রেফারেন্সের জন্য। এবং তোমাদের আবেদন করতে গেলে কি কি ডকুমেন্টস তোমাদের প্রয়োজন সেটা ভালো করে বুঝে নাও। এখানে বলছে পাসপোর্ট সাইজের ছবি লাগছে, তারপরে তোমাদের প্যান কার্ড কিন্তু লাগবে, আপডেট প্যান কার্ড তোমাদের লাগবে, আধার কার্ড কিন্তু লাগবে, তারপরে হচ্ছে সেলফ অপারেট প্রাইমারি তোমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু তোমাদের লাগবে, যেখানে দেয়ার নেমস প্রিন্টেড, অর্থাৎ তোমার নাম টাইপ করা আছে, যেরকম তোমার নামে যে ব্যাংক অ্যাকাউন্ট সেটা কিন্তু তোমাকে তোমার লাগবে, এখানে আপলোড করতে হবে। এরপরে হচ্ছে তোমাদের বলছে দ্য অ্যাকাউন্টস শুড বি ডিবিটি এনেবল আধার ম্যাপড, যেটা তোমাদের কিন্তু আধারের সঙ্গে যে লিঙ্ক করা যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটা থাকতে হবে, এবং তোমাকে মার্কশিট, পাস সার্টিফিকেট, সেটা হচ্ছে যে কোয়ালিফিকেশান তোমাদের আছে সেই কোয়ালিফিকেশান মাফিকে কিন্তু তোমাদের মার্কশিট এবং সার্টিফিকেট প্রয়োজন, যেগুলো তোমাদের অনলাইন আবেদন করার সময় কিন্তু তোমাকে আপলোড করতে হবে, ঠিক আছে। তো আশা করি তোমরা এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করা হয়েছে। তো দেখো এখানে কিন্তু যারা যারা মেল ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারবে, আবার যারা যারা ফিমেল ক্যান্ডিডেট আছে তারাও কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। তো দেখো তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার লিমিটেডের তরফ থেকে এই নিয়োগটি করা হচ্ছে, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আন্ডারটেকিং, এটা নবরত্নের মধ্যে কিন্তু পড়ছে, যেখানে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু একটা রিক্রুটমেন্ট, অর্থাৎ যে কোনো রাজ্য থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সহ আসাম সহ ত্রিপুরা সহ প্রত্যেকটি ক্যান্ডিডেটই কিন্তু এখানে আবেদন করতে পারে। ওকে, আচ্ছা এখানে তোমাদের ভ্যাকেন্সি কত আছে? এখানে তোমাদের টোটাল যে শূন্যপদ যেটি 165 মতো শূন্যপদ, যার মধ্যে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য 56টি আছে, ইডাব্লিউএস এর জন্য 32টি মতো শূন্যপদ আছে, ওবিসি নন ক্রিমিলিয়ারের জন্য 18টি মতো শূন্যপদ, এসটির জন্য 26টি এবং এসসির জন্য 33টি মতো শূন্যপদ আছে। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে 4% রিল্যাক্সেশন আছে যারা পিডাব্লিউবিডি যারা ক্যান্ডিডেট, অর্থাৎ বুঝতে পারছো যারা পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আছো তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এসসি এসটি ওবিসি ইডাব্লিউএস প্রত্যেকে কিন্তু যেরকম রিজার্ভেশন যেরকম রুল আছে তোমরা কিন্তু রিজার্ভেশন পেয়ে যাবে, এবং তোমাদের এজের ক্ষেত্রেও কিন্তু রিল্যাক্সেশন দেওয়া হয়েছে। যারা এসসি এসটি আছো তারা 5 বছর ছাড়, ওবিসিরা 3 বছর ছাড় এবং পিডাব্লিউবিডিরাও কিন্তু 10 বছর এখানে রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছে। এখানে পরবর্তী যেটি বলা হচ্ছে ক্যান্ডিডেট শুড নট বি লেস দ্যান 18 ইয়ার্স এজ, অর্থাৎ বুঝতে পারছো 1/7/2024 মধ্যে তোমাদের ন্যূনতম বয়স কিন্তু 18 বছর হতেই হবে, এবং সর্বোচ্চ যে বয়সটি সেটি হচ্ছে 25 বছর। এটি আমি ইউআর ক্যান্ডিডেটদের জন্য বলছি। যদি তুমি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে, আর তুমি যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমার বয়স যদি 18 থেকে 28 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এই হচ্ছে তোমাদের এখানে কন্ডিশন যেগুলো দেওয়া আছে। তো এটা কিন্তু তোমাদের সম্পূর্ণ অ্যাপ্রেন্টিসশিপ একটা ট্রেনিং দেওয়া হচ্ছে যে নির্দিষ্ট যে সংস্থার তরফ থেকে। এখানে দেখো তোমাদের যে ট্রেনিং চলাকালীন তোমরা যে প্রতি মাসে যে স্টাইপেন্ডটা পাবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে যে টেকনিক্যাল বা ভোকেশনাল যারা অ্যাপ্রেন্টিস যারা করবে, ঠিক আছে, তো তারা 7,000 টাকা মতো প্রতি মাসে তোমরা পাবে, এবং টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস বা ডিপ্লোমা হোল্ডার যারা আছে এনি স্ট্রিম যারা কোর্স করা আছে তাদের ক্ষেত্রে দেখো 8,000 টাকা প্রতি মাসে, এবং যারা গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস করবে তারা 9,000 টাকা প্রতি মাসে কিন্তু স্টাইপেন্ড পাবে, ঠিক আছে। তো এবার তোমাদের এই ট্রেনিং পিরিয়ডটা কোথায় হবে? ট্রেনিং পিরিয়ডটা হবে হচ্ছে ট্রম্বে, মুম্বাইতে তোমাদের এই ট্রেনিংটা চলবে, ঠিক আছে। এখানেই কিন্তু তোমাদের এই ট্রেনিংটা তোমাদের করতে হবে। যারা যারা এই ট্রেনিংটা নিতে ইচ্ছুক আছো তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারো। অ্যাজ পার নোটিফিকেশন কিন্তু কোনো রকম আবেদন মূল্য কিন্তু মেনশন নেই, ঠিক আছে। তো অর্থাৎ এখানে কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না, এবং যে বলছে যে দ্য ক্যান্ডিডেট ফ্রম মেরিট লিস্ট উইল বি কল্ড, তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে, অর্থাৎ বুঝতে পারছো এখানে সরাসরি কিন্তু ডিবি হবে। এবং বলা হচ্ছে যে অনলি আফটার সাকসেসফুল কমপ্লিশন ডকুমেন্ট ভেরিফিকেশন সাকসেসফুল কন্ট্যাক্ট অ্যাপ্রুভাল দ্য অ্যাপ্রেন্টিসশিপ, অর্থাৎ তোমাদের কিন্তু এখানে যে মেরিট লিস্ট সেটা কিন্তু সম্পূর্ণ যেটা তৈরি হবে সেটা হচ্ছে পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে, মানে যার নাম্বার বেশি থাকবে সে কিন্তু এই মেরিট লিস্টে কিন্তু চান্স পাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসটা এখানে দেওয়া হয়েছে, এবং আবেদন করার জন্য অবশ্যই তোমাদের কিন্তু এনএপিএস এর যে অফিসিয়াল যে লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করে কিন্তু আবেদন করতে পারবে। ওকে,
তো আবেদন করার জন্য এই স্টেপগুলো তোমাদের কিন্তু ফলো করতে হবে, যে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে এবং সেখান থেকে রিক্রুটমেন্ট সেকশানে যাবে এবং এঙ্গেজমেন্ট তোমাদের 2023-24 যেটা বলা আছে এবং অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলস সেগুলো কিন্তু তোমরা আবেদন করার আগে অবশ্যই কিন্তু পড়ে নিতে পারো। এখানে তোমাদের আবেদন করার জন্য যে প্রসেসগুলো দেওয়া হয়েছে এবং স্ক্যান কপি যেগুলো তোমাদের ফটো আপলোড করতে হবে 75 KB সাইজের মধ্যে এবং জেপিজি ফরম্যাটের মধ্যে, সেটাকে কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজের কালার ছবি আপলোড করতে হবে এবং সেভ সাবমিট করে তোমাদের কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ এটাকে কমপ্লিট করতে হবে। তো যারা যারা আবেদন করবে, যারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক আছো তারা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও, কারণ নোটিফিকেশনে কিন্তু কোনো রকমভাবে কিন্তু এখানে কিন্তু আবেদন মূল্যের কথাটা কিন্তু উল্লেখ নেই, অর্থাৎ এটাই স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এখানে যে কোনো প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারে, কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না। ঠিক আছে, এখানে দেখো তোমাদের কোনো রকম কিন্তু আবেদন মূল্য লাগছে না, এখানে ভালো করে এটা আমি দেখে নিয়েছি, কোনো কাস্টকেই কিন্তু কোনো রকম আবেদন মূল্য দিতে হচ্ছে না। তো এই আবেদন করতে গেলে তোমাদের অবশ্যই কিন্তু কিছু ডকুমেন্টস কিন্তু এক্সট্রা প্রয়োজন, যেগুলো হচ্ছে তোমাদের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটাও কিন্তু তোমাদের লাগবে। যে কোনো MBBS ডাক্তারের কাছ থেকে তোমরা কিন্তু এই মেডিকেল সার্টিফিকেটটা কিন্তু নিয়ে নিতে পারো এবং তোমরা কোনো গভর্নমেন্ট হসপিটাল থেকেও সেটা কালেক্ট করতে পারো। এবং তোমাদের কাস্ট সার্টিফিকেট লাগবে, যারা SC/ST ক্যান্ডিডেট তাদেরই লাগছে, এবং OBC ক্যান্ডিডেটদের তো OBC NCL এর মানে নন ক্রিমি লেয়ারের তোমাদের সার্টিফিকেট লাগবে, এবং EWS ক্যাটাগরি যারা আছে তাদের EWS এর সার্টিফিকেট কিন্তু লাগবে। ঠিক আছে, তো এই ডকুমেন্টসগুলো তোমরা যদি রেডি রেখে তারপরে কিন্তু আবেদন করতে বসবে। ঠিক আছে, তো আবেদনের লাস্ট ডেট তোমাদের অলরেডি আমি বলে দিয়েছি 19শে জুলাই তোমাদের আবেদন, তো 19শে জুলাই তোমাদের আবেদনের লাস্ট ডেট। তো আশা করি তোমাদের ভিডিওটার মাধ্যমে সম্পূর্ণ ব্যাপারটাকে তোমাদের ক্লিয়ার করে দিয়েছি। তো যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কমপ্লিট করে দিও ব্যাপারটাকে। তো যদি ভিডিওটা ভালো লাগে, এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো এখনের মতো এটুকুই, টাটা।